যারা জুলাই বিপ্লব মানবে না, ফেব্রুয়ারিতে তাদের জন্য নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টন মোড়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশে সরকারকে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক 13 নভেম্বর কেউ রাস্তায় নামলে প্রতিহতর ঘোষণা দেন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলগুলোর নেতারা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, দেশ এখন বাকশালপন্থী এবং জুলাইপন্থী দুই ভাগে বিভক্ত। আগামী 13 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। 13 নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেন, গণভোটের বিষয়ে একমত হলেও তারিখ নিয়ে এত বায়না কেন? 1 নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান 8 দলের নেতারা। এমন কর্মসূচি ঘোষণা করব। শামীম চৌধুরী, RTV, ঢাকা।